যেই নেতা তার কর্মীদের কন্ট্রোল করতে পারে না সে যোগ্য নেতা হতে পারে না। ওই নেতাদের বয়কট করতে হবে যারা আমাদের সন্তানদের প্রতিষ্ঠানকে ধ্বংস করে নিজের সন্তানদেরকে লন্ডনে পড়াশোনা করায়। 5ই আগস্ট যখন শেষ হয়েছে আমরা প্রত্যেকে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বাড়ি পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, অথচ একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী তারা প্রতিমা বিসর্জনের পুকুর দখল করেছে, মন্দিরের খাস জমির জায়গা দখল করেছে, ঘর বাড়িতে আগুন দিয়েছে। আমরা সেই মানুষকে কোনোদিন যোগ্য নেতা বলবো না যেই নেতা তার কর্মীদেরকে কন্ট্রোল করতে পারে না। দুইটা ঘটনা হতে পারে, যেই নেতা তার কর্মীদের কন্ট্রোল করতে পারে না সে যোগ্য নেতা হতে পারে না, অথবা ওই নেতা ইচ্ছাকৃতভাবে অভিনয় করে ভালো মানুষের মুখোশ ধরে থাকে, ভিতরে ভিতরে সেও চাঁদাবাজির ভাগ নেয়। এই দুইটার মধ্যে যারা পড়ে, এই দুই ক্রাইটেরিয়া যারা পড়ে, আগামী নির্বাচনে তাদেরকে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বয়কট করতে হবে। এই অভ্যুত্থানের পরে একটা দলের কিছু নেতা কর্মীকে এভিডেন্স সহকারে বলছি, আমরা প্রমাণ ছাড়া কথা বলতে চাই না। আমরা আমাদের ইউনিয়নে দেখেছি, আমি আমার উপজেলায় দেখেছি, 5ই আগস্ট যখন শেষ হয়েছে আমরা প্রত্যেকে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বাড়ি পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, অথচ একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী তারা প্রতিমা বিসর্জনের পুকুর দখল করেছে, মন্দিরের খাস জমির জায়গা দখল করেছে, ঘর বাড়িতে আগুন দিয়েছে। সংগ্রামী সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, 1.5 বছরের চিত্র কয়েকদিনের মিষ্টি কথায় দয়া করে ভুলবেন না। 1.5 বছরের চিত্র মনে করুন, কারা আপনাদেরকে হুমকি দিয়েছে, কারা ভয় দেখিয়েছে, কারা জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তারা 1 মাসের জন্য ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু আপনিও জানেন আমিও জানি এই নির্বাচনের পরে তারা আবার তাদের আগের রূপে ফিরে আসবে। আমরা আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আমার পঞ্চগড়ত, এই আমার বাংলাদেশত এখন কি আর ওই দিন আছে যে ভয় দিয়ে ভোট পাওয়া যায়? ভয় দেখায় কি ভোট পাওয়া যায়? হুমকি দিয়ে কি ভোট পাওয়া যায়? সংগ্রামী উপস্থিতি, উমরা মনে হয় জানেও না উমার একটা ধমকে 10টা করে ভোট কমেছে। উমরা মনে হয় জানে না উমার এই ভয় দেখার সংস্কৃতি মানুষ অনেক আগে বয়কট করে ফেলেছে। ওই নেতালাক বয়কট করবা হবে যেই নেতালা শিক্ষালয়ে বড় বড় কথা কহছে, বিশ্ববিদ্যালয় বলে বানাবে, কিন্তু ওই নেতালা এই অভ্যুত্থানের পরে প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটি নিজের সভাপতি সেক্রেটারি দিবাতানে তালিকা পাঠাইছে। ওই তথাকথিত অযোগ্য নেতাদের তালিকা দিয়ে সভাপতি সেক্রেটারি বানায়, তারা আমাদের সন্তানদের স্কুল কলেজগুলোকে ব্যবসার ক্ষেত্র বানায় ফেলাইছে। এরপরে ওরাও বড় বড় গল্প দেয় তারা নাকি স্কুল কলেজের উন্নতি করবে। ওই নেতাদের বয়কট করতে হবে যারা আমাদের সন্তানদের প্রতিষ্ঠানকে ধ্বংস করে নিজের সন্তানদেরকে লন্ডনে পড়াশোনা করায়। তারা নাকি মেডিকেল কলেজ হাসপাতাল অনেক কিছু করবে, এই কথা বলে, শুনলে খুশি হই, আমরাও করবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা তাদের জায়গা থেকে যখন দেখি আমাদের ওই সদর হাসপাতালের নতুন বিল্ডিং চালুর জন্য সাবেক জেলা প্রশাসক সকল দলকে নিয়ে একসাথে বসেছিল, সেখানে ফান্ডে জামায়াত টাকা দিয়েছে, এনসিপি টাকা দিয়েছে, অন্যান্য দলগুলো টাকা দিয়েছে, কিন্তু বিএনপি এত বড় দল এত বড় বড় কথা বলে একটা টাকাও দিতে পারে নাই। নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করবা পারছেন, আর ওই যে 5 লাখ টাকা দিবা পারেননি। নির্বাচনের পরে তোমরা কি করবেন আমরা ভালো করে জানি। নির্বাচনের পরে তাদের প্রথম কাজ হবে হাসপাতালে ওষুধের টেন্ডারটা নেওয়া। তারপরে আপনার যে ওষুধ ওই হাসপাতাল থেকে পাওয়ার কথা ছিল ওইটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, ওই নেতাদেরকে বয়কট করতে হবে যারা আমাদের চিকিৎসার স্বাস্থ্যের কথা বলে কিন্তু ভিতরে ভিতরে স্বাস্থ্যের উন্নতি না করে টেন্ডারবাজি করার ক্ষেত্র খুঁজে। আমরা ওই রাজনীতিবিদদেরকে দেখে নিব যেই রাজনীতিবিদরা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের অন্ধকারে মাদক ব্যবসার লাভের ভাগের টাকা নেয়। এরা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়, মাদক ব্যবসায়ীরা জেলে গেলে তাদেরকে জামিনের ব্যবস্থা করে। ওই রাজনীতিবিদদের বয়কট করতে হবে যারা এই মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয় আর দিনের বেলা মাদকের কথা বলে।
এদের তো আমাদের সন্তানদের নিয়ে কোনো চিন্তা নাই। কারণ আমার আপনার সন্তান এখানে থাকলেও তাদের সন্তানরা তো থাকে লন্ডনে।